অনুরাগের ছোঁয়া ধারাবাহিক পর্বে দেখা যায় কুন্তলা সোনার কেসটা নিতে চাইলেও দীপা সোনার কেসটা কুন্তলাকে দেওয়াতে বাধা সৃষ্টি করে। কারণ দীপা খুব ভালো করেই জানে কুন্তলা সবার সামনে সোনাকে পাগল সাব্যস্ত করতে চায়, যাতে করে আদালত সোনাকে পাগলাগারদে পাঠিয়ে দেয়। তখন দীপা কবির বাবুকে বলে, বাবা আপনারা দয়া করে কুন্তলার হাতে সোনার কেসটা দিবেন না, কারণ আদালতের সামনে যদি সোনাকে পাগল সাব্যস্ত করে তাহলে কিন্তু সোনাকে পাগলাগারদে পাঠিয়ে দেওয়া হবে। আর দয়া করে আপনারা এই ভুল করবেন। তখন বাড়ির সবাই বুঝতে পারে যে দীপা সঠিক বলছে। তখন সূর্য কুন্তলাকে বলে, না না, আমি সোনার কেস আপনাকে দিব না, আমি একটা ভালো উকিল ধরে নিব। তখন দীপা রেগে কুন্তলাকে বলে, কি হচ্ছে, কথা কানে যাচ্ছে না? আপনি প্লিজ আসুন, আমার মেয়ের কেস আপনাকে দেখতে হবে না। তখন কুন্তলা বুঝতে পারে যে এই কেসটা এত সহজে হাতে নেওয়া যাবে না, আর এত সহজেও সোনাকে পাগল সাব্যস্ত করা যাবে না। তখন কুন্তলা কবির বাবুকে বলে, দাদা আমি কিন্তু আপনাদের খারাপ চাই না, আমি কিন্তু আপনাদের ভালোই চেয়েছিলাম, কিন্তু ঠিক আছে আপনারা আমাকে বিশ্বাস করলেন না, তাহলে আমি চলি। এই বলে কুন্তলা রেগে মেগে বাড়ি থেকে বের হয়ে যায়। তখন দীপা ভাবতে থাকে, কিভাবে আমি সত্যটা প্রমাণ করব সবার সামনে। ঠিক তখনই সূর্য দীপাকে বলে, ম্যাম আপনি এখন যেতে পারেন, আপনি আমাদের ফ্যামিলির মাঝখানে থাকতে হবে না। আমি চাই না আমার মেয়ের কোনো বিষয়ে আপনি নাক গলান। আজ আপনার জন্যই আমার মেয়েটা জেলে। তখনই দীপা মনে মনে ভাবতে থাকে, ডাক্তারবাবু কবে আপনার সমস্ত কথা মনে পড়বে, কবে আপনি আমাকে চিনতে পারবেন? তখনই সূর্য বলে, কি হয়েছে দীপা ম্যাম, এভাবে তাকিয়ে আছেন কেন, যান এখান থেকে। তখন দীপা আবারও মনে মনে বলে, আমি যে করে হোক সোনাকে আপনার কাছে ফিরিয়ে আনবো ডাক্তারবাবু। এরপর দীপা সে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর দীপা ভাবতে থাকে কিভাবে সে সবকিছু প্রমাণ করবে। তখনই সে ভাবে, ওই বিদেশিনীর সমস্ত ডিটেল বের করলেই তো আমি সবকিছু জানতে পারবো। তখন দীপা চলে যায় হসপিটালে। হসপিটালে গিয়ে বিদেশিনীর সমস্ত ডিটেলস বের করতে গেলে হাসপাতালের রুম থেকে কুন্তলার গলার আওয়াজ শুনতে পায়। আর সে আড়াল থেকে দেখে যে কুন্তলা সে বিদেশিনী মেয়েটিকে কিছু অনেকগুলো টাকা দিচ্ছে আর বলছে যে তোমার সত্য যেন কেউ না জানতে পারে। যদি কেসটা আমার হাতে আসতো তাহলে হয়তো আমি তোমাকে এই সব কিছুর মধ্যে জড়াতাম না, কিন্তু এখন তোমাকে সবাই জড়াবে। তাই যে করেই হোক তুমি সত্যটা বলবে না, সমস্ত কিছু লুকিয়ে রাখবে। দীপা কিন্তু খুবই চালাক মেয়ে, সে যেন কোনো কিছুই টের না পায়। অন্যদিকে দীপা আড়াল থেকে সমস্ত কিছু ভিডিও করে নেয়, যাতে সে কুন্তলার আসল রূপটা বের করতে পারে। তো বন্ধুরা আপনাদের কি মনে হয়, এবার কি দীপা কুন্তলার আসল রূপ বের করতে পারবে? সমস্ত ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।